বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো আমাদের ছাদ বাগানের কিছু ফলের গাছ। এখন নভেম্বর মাস, যে ফল গাছগুলি দেখানো হচ্ছে তার মধ্যে প্রথমেই এসেছি বাতাবি লেবু গাছের কাছে। গাছটি 12 ইঞ্চি টবে আছে। দেখুন বাতাবি লেবুর সাইজটা, দেখতে ভীষণ সুন্দর লাগছে। গত বছর এই গাছটিতে 5খানা বাতাবি লেবু হয়েছিল এবং পুষ্প প্রদর্শনীতে বেস্ট এক্সিবিট হয়েছিল। বাড়ি থেকে গাছটিকে নিয়ে যাওয়ার সময় অনেক কৌশল খাটিয়ে নিয়ে যেতে হয়েছে প্রদর্শনীর মাঠে। আসছি কামরাঙা গাছের কাছে। এই কামরাঙাটি মিষ্টি কামরাঙা, খুব সুন্দর খেতে। দেখুন দর্শক বন্ধুরা, এইটুকু একটি গাছে কতগুলো কামরাঙা হয়েছে। এই রকম কয়েকটি কামরাঙা গাছ যদি আপনারা বাড়ির ছাদে লাগিয়ে রাখেন, তাহলে আপনাকে বাজারে যেতে হবে না কামরাঙা কেনার জন্য। দেখুন একটি সরু ডালে 2খানা বাতাবি লেবু ফলেছে। ডালটি ভেঙে যাবে বলে ফল দুটিকে টবের উপর রাখা হয়েছে সাপোর্টের জন্য। আর দেখুন পেয়ারা গাছটি, কত পেয়ারা হয়েছে। এই পেয়ারাগুলোর মধ্যে বীজ কিন্তু খুব কম এবং খেতেও খুব সুন্দর মিষ্টি। দেখুন একটা থোকায় কতগুলো পেয়ারা হয়েছে। এবার দেখুন আমড়া গাছটিকে, অনেকক্ষণ ধরে ও আমাকে ডাকছে, তাই ওকেই দেখি চলুন। এই দেখুন কত আমড়া ফলেছে। ফলের ভারে গাছটি একদম নুয়ে পড়েছে, একদম থোকা থোকা আমড়া এইটুকু একটি গাছে। এই রকম 3-4টে আমড়া গাছ ছাদ বাগানে থাকলে আপনার রান্নাঘরের আমড়ার প্রয়োজন মিটে যাবে। আর কুল গাছটা দেখুন, জানেন তো কুল গাছ অন্যান্য ফল গাছের থেকে জল একটু বেশি খায়। জল কম থাকায় গাছের পাতাগুলি একটু শুকিয়ে গেছে। এই নভেম্বর মাসে কুল গাছে ফুল থেকে কেবল কুল ধরতে শুরু করেছে। এখনও অনেক ফুল আছে গাছটাতে। ডিসেম্বর মাসের শেষের দিকে কুলগুলো সব পেকে যাবে। তখন গাছটিকে দেখতে ভীষণ ভালো লাগে, আর কুলগুলো তো লোভনীয় হয়ে যায়। এই আমড়াটি দেখছেন আকারে একটু বড়। গাছটি আগেকার তুলনায়ও আকারে বড়। আসলে এই আমড়াটির প্রজাতিটি আগেরটার থেকে আলাদা। আর এটা হলো মালটা, ভিয়েতনাম মালটা। এটা এক ধরনের মুসাম্বি বা শরবতি লেবু। আসলে মালটার অনেক ভ্যারাইটি আছে, যেমন বাড়িটা মালটা, ইন্ডিয়ান মালটা, এই রকম। একদিন অন্য একটি ভিডিওতে আপনাদের বিভিন্ন রকমের মালটা দেখাবো এবং কিভাবে যত্ন করতে হয় তাও জানিয়ে দেব। আর এই গাছটিকে নিশ্চয়ই চিনতে পারছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা শিম গাছ। দেখুন টবের ওপর মাচা করে কিভাবে শিম ফলানো যায়। ফুল কহে ফুকারিয়া, ফল ওরে ফল, কত দূরে রয়েছিস বল মোরে বল। ফল কহে মহাশয়, কেন হাঁকাহাঁকি, তোমারই অন্তরে আমি নিরন্তর থাকি। দেখুন দর্শক বন্ধুরা, গাছগুলিকে কীভাবে স্নান করানো হচ্ছে। এই রকম প্রতিদিন দুবেলা করে স্নান করানো হয়।
আর এই যে সবেদা গাছ, এটাতে এবছর প্রথম ফল এসেছে। তবে সবেদা গাছে সবেদা পেতে গেলে একটু অপেক্ষা করতে হয়। প্রথম গাছটা লাগানো হয়েছিল যখন, ফল হচ্ছে না দেখে আমরা ভেবেছিলাম এই গাছে আর ফল হবে না, কিন্তু সবুরে মেয়া ফলে। তো আমাদের এই গাছটাতেও ফল ফলেছে। কেমন থোকা থোকা ফল হয়েছে দেখুন। ক্যামেরা ঘোরাতে গিয়ে টমেটো গাছটায় ফোকাস পড়ে গেল। কেবল ফুল এসেছে গাছগুলিতে, কিছু টমেটোও ধরতে শুরু করেছে। তবে টমেটো যখন পাকতে শুরু করে তখন খুব ভালো লাগে, কারণ সেই সময় কেউ সবুজ তো কেউ হলুদ, আবার কেউ টুকটুকে লাল। এই দেখুন বেগুন গাছটা, দেখুন স্নান করার পর কি সুন্দর লাগছে। ছাদের এই দিকটাতে অনেকগুলো কুল গাছ আছে। আপনারা দেখুন কুল গাছগুলোতে কেবল কুল হতে শুরু করেছে। কুলের সাইজগুলো দেখুন, অনেক কুল হবে। যখন কুলগুলো পাকবে তখন দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। আর ছাদের এই দিকটাতে আছে কিছু কমলা লেবুর গাছ। ফল এখনও ধরতে শুরু করেনি, সামনের বছর ফল চলে আসবে, তখন আপনাদের এদের যত্ন সহ দেখাবো। আর এই বেল গাছটিও খুব বেশি দিন হয়নি লাগানো। তো দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।